আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। অনেকদিন পর আপনাদের মাঝে একটি লম্বা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করেছিলাম এগুলোই থাকবে আজকের ভিডিওতে। তো মিস না করে ফুল ভিডিওটা দেখে ফেলুন। আমার রান্না কিন্তু বেশ মজার। তাই চলেন রেসিপিতে চলে যাই। প্রথমেই রুই মাছ রান্না করলাম। রুই মাছ আলু বেগুন দিয়ে ঝোল রান্না করেছি। আজকে সকালেই রুই মাছটা বাজার থেকে এনেছি একদম টাটকা ফ্রেশ। তারপর রুই মাছটাকে কেটে ধুয়ে বেছে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে ভেজে নিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইতে তরকারিটা রান্না বসিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম আদা রসুন বাটা ও জিরা বাটা। এরপর দিয়ে দিলাম হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর ভালো করে আমি সমস্ত মসলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মরিচের গুঁড়া এড করতে ভুলে গিয়েছি। ফটফট করে সবকিছুর নাম কিন্তু আগেই বলে দিয়েছি। দেখেন এবার অবস্থা। এরপর মরিচের গুঁড়া এড করে নিলাম স্বাদমতো। তারপর হচ্ছে সরি পরিমাণ মতো। দেখেন অবস্থা। বলতেও ভুল করি। কি যে হবে আমার ফিউচার। যাই হোক, এরপর আমি মসলা কষিয়ে আসছে। এখন আলু বেগুন ধুয়ে রাখা ছিল, এগুলোকে আমি কষিয়ে নিব। কিছুক্ষণ সময় নিয়েই কষাবো, কারণ রান্না যতটা কষানো ভালো হয় তাহলে রান্নাটাও অতই মজার হয়। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আগে আমি এটা বুঝতাম না। আমি করতাম কি তাড়াতাড়ি করে রান্না করে মানে ভালো করে না কষাইয়া তারপর হচ্ছে যে আমি ঠাস করে পানি কতগুলো দিয়ে দিতাম। ওই রান্না একটুও মজা হইতো না। ওহ মাই গড! যাই হোক, এরপর হচ্ছে আমার কিন্তু আলু বেগুন কষানো শেষ। এবার পরিমাণ মতো পানি দিয়ে এইখানে আমি ভাজা মাছগুলো এড করে দিলাম। এখন কিছুক্ষণ সময় নিয়ে জাল করলাম। জাল করার পর দেখলাম আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি বিলেতি ধনিয়া পাতা কুচি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর একটা স্মেল আসছে বিলেতি ধনিয়া পাতার। খুব ভালো লাগে এটা আমার। এখন তরকারি কিন্তু নামিয়ে ফেলেছি। এই চুলায় আমি এখানে করলা ভাজি বসিয়ে দিচ্ছি। তেল দিয়েছি অনেকগুলা। আমার হাসব্যান্ড দেখলে কেউ করবে। কি করার বলেন? করলা ভাজিতে তেল বেশি না দিলে ভালো লাগে না। হাসব্যান্ড পেয়াও করলেও কিছু করার নাই। তো তেল দেওয়ার পর পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচামরিচ সবকিছু দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর করলা ভাজি কুটে রাখা ধুয়ে কুটে রেখেছিলাম। ঠিকমতো বলতেও পারি না। আর আমি আসছি ভিডিও বানাইতে, দেখেন অবস্থা। যাই হোক, করলা ভাজি দিছি। দেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে তেলের মধ্যে ভেজে করলা ভাজিটাকে আমি রান্না করেছি। তো এই ছিল আমার আজকের মানে মেনু। এই যে করলা ভাজি, রুই মাছ। কেমন হইছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত। আবারও অন্য একটা ভিডিওতে চলে আসবো। আল্লাহ হাফেজ। বাই, বাই।